আপনি একটা লিখিত আবেদন করছিলেন প্যারোলের বিষয়ে। জি। বাগেরহাট জেলা প্রশাসন সেই লিখিত আবেদনটা গ্রহণ করছিল কিনা, কিংবা বাগেরহাট জেলা প্রশাসক আপনাকে কি বলছিল ওইখান থেকে? ওখানে যাবার পরে সিরাজুল সাহেব ছিল ওখানে যাওয়ার ফলে উনি পাঠা দিল। সিরাজুল সাহেব কে? ওনার ওই অফিসে যে দায়িত্বশীল ছিল ওইখানে অবশ্যই। হ্যাঁ, যার মাধ্যমে জেলা প্রশাসকের উনি তারপরে পাঠা দিল ওখানে, উপরে পাঠা দিয়ে ওখানে জেলা সাহেব ডিসি সাহেব লিখে দিছে যে জেলার সুপারের কাছে আপনার ওই কল দিতে। ওইখানে সিরাজুল সাহেব ওখানে কল দিল জেলার কাছে। উনি বললো যে ঠিক আছে, আমাদের কাভারেজ তো এইটুকু আছে, যদি আমাদের জেলার ভিতরে 9 থানার ভিতরে যে কোনো জায়গা থাকে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো। কিন্তু তারপরে লাস্ট ফিনিশিংয়ে আমি সিরাজুল ভাইরে বললাম যে কোনো ওয়ে আছে কিনা, যেহেতু তার স্ত্রী এবং সন্তানের ব্যাপারটা, এটা তো সর্ব জায়গায় একটা মানবিক দিক। তো বললো যে ঠিক আছে, তাহলে আপনি এতটুকু করেন, আপনি জেলার সাথে যে জেলার জেল সুপারের সাথে যে একটু আলাপ করেন। বাগেরহাটের জেল সুপার? জি, বাগেরহাটের। তো ওখানে গেলাম, মাগরিবের নামাজ পড়ে উনি হাঁটতে বেরিয়েছে 3 জন। তো ওইখানে যে আমরাও ওইখানে গেলাম, যে তার সাথে কথা বললাম যে এই পরিস্থিতি, আমি সাদ্দামের মামা, এই ঠিক আছে আপনি দেখেন, আমাদের তো আসলে একটা আইনের একটা নিয়ম আছে, নিয়মের বাইরে যে আমরা যেতে পারবো না। সেটা হলো কি, যে আমরা বাগেরহাট জেলার 9 থানার ভিতর কোথাও যদি থাকে তাহলে আমরা এটা প্যারোলে আমি মুক্তি দিতে পারবো, কিন্তু এর বাইরে গেলে যেহেতু যশোর জেলে আছে, এটা আমাদের পক্ষে সম্ভব না। তারপর আমরা অনেক যেটা রিকোয়েস্ট করলাম যে কোনো ওয়ে আছে কিনা, যে বলছে না, আমাদের পক্ষে আদৌ এটা পসিবল না। তারপরে যশোরের বিষয়ে আপনারা যশোরে কি কোথাও আবেদন করছিলেন? না, যশোরে আবেদন করিনি, কিন্তু এখান থেকে এইটা বলছে যে আপনারা এইটুকু করতে পারবেন যে এই লাস্ট নিয়ে আপনারা যশোর কারাগারে দেখা করতে পারবেন। ভাই আমি একটু